আজকে যদি এই ম্যাচে এইটা না হতো, আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতো না। এক সময়ের বাংলাদেশ ক্রিকেটের অটুট স্তম্ভ, দলের একমাত্র সত্যিকারের তারকা সাকিব আল হাসান, যিনি একদিন আমাদের অন্ধকার সময়েও আশার আলো দেখিয়েছিলেন। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনে তার নাম নেই কেন? এই প্রশ্ন আজ সবার মুখে। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সেই জাদুকরী ম্যাচের কথা মনে আছে তো? শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান ব্যাট হাতে 82 রান, বল হাতে 2 উইকেট এবং সেই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে নিয়ে আসেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নে। সেদিন, সে রাত সাকিব ও বাংলাদেশের জন্য ছিল গৌরবের মুহূর্ত। তিনি শুধু একজন ক্রিকেটার ছিলেন না, ছিলেন আমাদের গর্ব, আমাদের আশা। সে সময় সাকিব আল হাসানই ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটার বড় ট্রাম্প কার্ড। কিন্তু আজ সেই সাকিবই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। কিছু লজিক্যাল কারণে, রাজনীতি, বোলিং অ্যাকশনের সমস্যা আর দলের কম্বিনেশন, আমরা জানি না প্রকৃত কারণটা কি। কিন্তু সবার মনেই একটা প্রশ্ন, এটা কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত ছিল? গেলেই তো বলার চলে আসবে 182 না 83 রান। 2023 বিশ্বকাপে সাকিবের সেই টাইমড আউট, কত আলোচনা, কত বিতর্ক। তবুও তিনি দলের জয়কেই প্রাধান্য দিয়েছিলেন, দেশের মানুষের জন্য, নিজের জন্য নয়। অবাক করার বিষয়, যার জন্য নিশ্চিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, সেই নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। আজ আমরা খুঁজে ফিরি সেই সাকিবকে, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি বাংলাদেশকে এনে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের সম্মান। সাকিব আল হাসান, আপনার অবদান ইতিহাস হয়ে থাকবে। হয়তো এখানেই দেশের জার্সি গায়ে আপনার জার্নিটা শেষ, কিন্তু যে শুরুটা আপনি দিয়ে গেলেন, সেটার শেষ বোধহয় আর কোনোদিনও হবে না।